আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা। ওরা ওদের মতো একটা মন গড়া হেডলাইন দিয়ে দিবে ময়ূরীর এই কোনো প্রশ্নই নাই ওদের, আজাইরা প্রশ্ন, খোঁচাই না প্রশ্ন। বলে না কেউ, বলে কেউ বলে না। ওরা ওদের মতো একটা মন গড়া হেডলাইন দিয়ে দিবে ময়ূরীর এই এগুলো দিয়ে তো হেডলাইন দেয় ওরা। তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, কেমন লাগে এখন। এইটা শিবাশানু ভাই পাশ থেকে আমি যেহেতু উনি মিডিয়ার না, সাধারণ ভাবে নাই বলে, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভিন্স করার ট্রাই করতেছি। এটা শিবাশানু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলে আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, ময়ূরী আপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানেই। খবরের কাগজ মেইন স্ট্রিম একটা পত্রিকায় চাকরি করি, আমি সাংবাদিক, অনেকদিন ধরে কাজ করতেছি। সে আমার কথা না শুনি, একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল। এবং একটা সময় যাই যখন জয় চৌধুরী এই মারামারিটার বা এই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর, সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে, যেটা আমি বললাম না সেন্সার কারণে, খুব বাজে একটা ভাষা ইউজ করছে। তারপরেই সবাই এলোমেলো ভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডালপালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে। অনেক সহকর্মী, আমাদের ডিওপি, খবরের কাগজের ডিওপি, তার 8টা সেলাই লাগছে, সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ, এখানে পুরা কেটে গেছে, আমার হাত কেটে গেছে এই জায়গায়, ঠিক আছে, এই যে হাত এই জায়গায় ছুলে গেছে, এই যে নাকে এই জায়গায়, আরো অনেক জায়গায় লাগছে, চেয়ারে লাগছে, তো অনেক জায়গায় কাটে নাই, কিন্তু আমার পুরা হাতে ব্যথা। ডাক্তার বললো যে 2টা ইনজেকশন দিয়ে দিচ্ছে, কালকে সকালে এমআরআই করবে। এই জায়গায় একটু কেটে গেছে, তো এই জায়গায় জয়েন্টে একটু ঝামেলা হইতে পারে, এই জন্য বললো যে এমআরআই করে দেখতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি অনেক